নতুন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। আমরা নতুন দলের নাম ইতিমধ্যেই আপনারা জানেন, আমরা আসবো আলোচনায়। তার আগে বলি, আজকে নিশ্চিন্ত লাগছে নাকি ক্লান্ত লাগছে? আমি সবসময় নিশ্চিন্ত থাকি, হাসি খুশি থাকি, সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, খুব ফ্রি আছি। এত মানুষ এসছে, এটাতে আরো বেশি আনন্দিত এবং খুশি হয়েছি। আমি সকালবেলা যখন আপনার সঙ্গে কথা বলছিলাম, এটা একটা চাপা টেনশন ছিল, কারণ এত বড় সভা, পুরোটাই আপনার উপরে, বিভিন্ন লোক আসবে। এখন তো পুরোপুরি ফ্রি, তখন তো থাকাটাই স্বাভাবিক। আপনি ঠিকই লক্ষ্য করেছেন। আমি তো মানুষকে যে আহ্বান করেছিলাম একদম ওপেন আমার ফেসবুক থেকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কোনো গাড়ি দিইনি। শাসক দলের 21শে জুলাই করতে গিয়ে ডিমের ভাত খাওয়াতে হয়, স্টেডিয়ামে জায়গা দিতে হয়, অনেক কিছু অর্থ ব্যয় করতে হয়, তারপরে হয়। আমি তো কাউকে অর্থ দিইনি, গাড়িও দিইনি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে এসছে। এটাই আমার কাছে গর্বের। আপনারা দেখলেন, আপনারাই বলবেন, নিন্দুকেরা তো আবার বলবে যে লোক হয়নি, অনেক কিছুই বলতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এখনো আছে, যেহেতু পদত্যাগ করেন, আপনার দলের নেত্রীর উপরে এত রাগ, রাগ আমার কিছু হতো না। আপনি বলুন, আমাকে তো বলে দিতে পারতেন আগের দিনই। তার যে স্নেহের সংগঠক অপূর্ব সরকার আগের দিন রাত্রিতেও আমাকে ফোন করে 4 তারিখে মঞ্চে যাওয়ার জন্য বলেছে। আবার ওদিনকে সকালবেলায়, ও তো 10টায় ঘুমিয়ে ওঠে, ওদিন মুখ্যমন্ত্রী জেলায় ছিল বলে 8টায় ঘুমিয়ে উঠে আমাকে ফোন করে ডাকা। এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়েছে। তেনারা ক্ষমতায় আছেন বলে যা খুশি তাই করবেন, এটা বাংলার মানুষ মানবে না। যেভাবে, যে পদ্ধতিতে আমাকে সাসপেন্ড করা হয়েছে, এক হচ্ছে মসজিদ করা, 2 হচ্ছে ওইভাবে না করে আমাকে না ডাকলেই বরঞ্চ ভালো হতো। আপনি এতদিন ধরে বিধায়ক আছেন, বিভিন্ন দল করেছেন, একটা জিনিস বলুন, এই যে আপনি এত ক্ষোভ চেপে রেখে দল করছেন, তৃণমূলে কি এরকম অনেকে আছেন যারা এইভাবে ক্ষোভ চেপে রেখে দল করছেন? অনেক আছে, অনেক। আমাকে তো বলে, আর আমি বলে আপনি বলতে পারেন, আপনি এত সাহসিকতা দেখান, কিন্তু আমরা চুপচাপ মনের ভিতরেই আমাদের। গিয়াসউদ্দিন মোল্লা, তাকে সে একটা বিধায়ক, মাইনরিটি দপ্তরের প্রতিমন্ত্রী ছিল 16 থেকে 21, তাকে একজন ডিএসপি ঘরের ভিতরে চড় মারে। এটা হুমায়ুন কবিরকে মারতে বলেন, কত বড় বাহাদুর এসপি আর ডিএসপি, দেখাবো আমি। আজকে কিন্তু একটা জিনিস দেখলাম যে আপনি কিন্তু আপনার নেত্রীর পথ অনুসরণ করলেন, ওটা মঞ্চ জুড়ে একবার এদিকে একবার ওদিকে হেঁটে হেঁটে বক্তৃতা করলেন। সবার দিকে একটু অ্যাটেনশন এইভাবে বক্তৃতা করেন না, এই প্রথম না, আরেকদিন করেছি এই শুদ্ধ কত শুক্রবারে। পুরো রাস্তাটা, মঞ্চটা জুড়ে, তার মানে নেতৃত্ব থেকে আপনি অনেক কিছুই শিখেছেন। নিশ্চয়, তারা তো অভিভাবক। নেতৃত্ব অ্যাকচুয়ালি বিরোধ হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার একজন বিখ্যাত রাজনীতিবিদ, ত্যাগী রাজনীতিবিদ, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যে প্রশ্নটা ভীষণভাবে উঠছে বা আলোচনা হচ্ছে, তা হচ্ছে হুমায়ুন কবির নতুন দল তাদেরকে সমস্যায় ফেলবে, তৃণমূলকে না বিজেপিকে? যারা সরকারে আছে তাদের ঘুম ছুটে যাবে আজ থেকে। আর যারা আসার স্বপ্ন দেখেছে, গত 2021-এ বলেছিল ইসকি বার 200 পার, 77-তে থেমে গিয়েছিল, এবারও স্বপ্ন দেখেছে 24-এর লোকসভায় 12টা সিট পেয়েছে, কিন্তু 91টায় আগিয়েছে। তারা ভেবেছিল এটাকে ঠেলতে ঠেলতে যদি কিছু মুসলিম ভোট আপনার সঙ্গে চলে আসে, তা আসবেই। হ্যাঁ, তাহলে তো লাভ হবে বিজেপি। আমি আপনাকে বলছি, কিচ্ছু লাভ হবে না বিজেপি। হিন্দু ভোট, কে বেশি বড় হিন্দু সেটার পরীক্ষা হয়ে যাক না একবার বাংলায়। মুসলমানরা আমাকে নেতা মেনে ভোট দিবে, তার প্রমাণ আজকে আপনাদেরকে দিয়ে দিয়েছে। এত বাধা, এত বিপত্তি, এত চমকানি, এত ধমকানি, পরে এই অসুবিধা হবে, এই হবে, তাই হবে, তাও কেউ পরোয়া করেছে? হুমায়ুন কবির ডাক দিয়েছে, চলে এসেছে। তারপরে ভোটের ব্যালটে হুমায়ুন কবির যে প্রার্থীর নাম ডিক্লেয়ার করছে, কত পার্সেন্ট প্রার্থী, যতটা কন্টেস্ট করব তার 60-70% প্রার্থী
নির্বাচনে জয়ী হবে, দেখে নেবেন। জনতা উন্নয়ন পার্টি আপনি দল ঘোষণা করলেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আপনি সিপিএম এর সম্পর্কে নীরব, আপনি কংগ্রেস সম্পর্কে নীরব, আপনি আইএসএফ এর সঙ্গে নীরব, সম্পর্কে নীরব। তার মানে এদের সঙ্গে আগামী দিনে পথ চলার দরজাটা খুলে রাখলেন বিচক্ষণ হুমায়ুন কবির, বললে ভুল হবে? আমার যে উদ্দেশ্য তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা, সেক্ষেত্রে যে আমাদের সৎ ওপেন করা দরকার, তার জন্য তাদের সঙ্গে বেশি কথা বলিনি। তারা যদি কোনোদিন এটাকে ইগনোর করে তাদের নিজের শক্তি দেখাতে চায়, সেদিন কেউ আমার কাছ থেকে ছাড় পাবে না। আর আমার শেষ প্রশ্ন, বহুবার আপনাকে জিজ্ঞেস করেছি, অনেক সময় কিন্তু রেখে দাড়ি গোমা ফুলস্টপ ভেবে বক্তৃতা করতে হতো, আমাদের বলতে হতো, কারণ একটা দলের শৃঙ্খলা নিয়ম কানুন। আজকে তো পুরো মুক্ত পুরো মুক্ত, এবং আমি বাংলার মানুষের জন্য মন খুলে একদম স্বচ্ছভাবে কোনো দুর্নীতিকে প্রশ্রয় আমি জীবনে বেঁচে থাকতে দেব না, কোনো কিছুর বিনিময়ে দেব না। মানুষ আমাকে কতটুকু সমর্থন করবে, মহান উপরওয়ালা যদি আমার সম্মান রাখে, তাহলে উপরওয়ালার কাছেই লাখ লাখ শুকরিয়া। আর যেসব মানুষ আমার পাশে দাঁড়াচ্ছে, তাদের বিপদে আপদে যে কোনো সমস্যায়, তাদের উন্নয়নে, তাদের প্রয়োজনে হুমায়ুন কবির তাদের সঙ্গে আছে, থাকবে। এটাই বিস্ফোরক হুমায়ুন কবির স্পষ্ট বুঝিয়ে দিলেন যে নতুন দল করার পর তিনি কিন্তু অনেক বেশি সংযত, অনেক বেশি হিসেবি। শেষ পর্যন্ত এই দল কতদূর পর্যন্ত যায়, ভোটের ময়দানে কতটা আলোড়ন ফেলতে পারে, সেটাই এখন দেখা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।